নমস্কার, আমি সিজি and welcome to the third episode of The Bridge. আজকে আমাদের সাথে আছে রন ই আর কেডিভা। Yes sir. আজকে আমরা আর এক সপ্তাহ বাদে নববর্ষ, তাই জন্য একটু বাঙালি সাজায় আছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু তার আগে ওইসব কথা বলার আগে আমরা একটু আলাপ পরিচয় সেরে নিই। রনি, যদি তুই তোর ব্যাপারে একটু বলিস। আমার ব্যাপারে আমি কি ভালো করে বলবো নাকি এক শব্দে বলবো? ভালো করে। ওকে, তো সবার আগে আমি রন ই। আমি একজন বাংলা র্যাপার, মিউজিক প্রোডিউসার, আর অনেক কিছুই করি, লিরিসিস্ট। তো ডিটেইলে বল আরো অনেক কিছু, কিরকম কি করিস? লিরিক্স লিখি, গান বানাই, সুর করি, অনেক কিছু করি আমি। আচ্ছা, আর পড়াশোনা? ওটা শেষ হয়ে গেছে। তাহলে করাই এখন। এখন আমি টিচার হয়ে গেছি নতুন। তো গান বাজনা করছি, নতুন লোকদের মস্তি দেবো, বাংলায় মস্তি পাবে তোমরা আমার গান শুনলে। দেখা যাক কেমন লাগে। বাংলায় মস্তির কথাই যখন এলো, তখন বাংলায় তো অনেক রকম মস্তি হয়, অনেক জায়গা থেকে মস্তি হয়। বাংলা তো শুধু আমাদের কলকাতা নয় বা সাউথ কলকাতা নয়, এবং সেখান থেকে জলপাইগুড়ি থেকে এসে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে কেডিভা। আমি কোয়েল বলে চিনি, কিন্তু ওর একটা কেডিভা বলে একটা আলাদা পার্সন আছে, সেটা নিয়ে যদি বলিস, হাউ ওয়াজ দ্য জার্নি? দ্য জার্নি ওয়াজ অ্যামেজিং। একটু আমার জন্য একটু সারপ্রাইজিং ছিল, বিকজ আমি কোনো কালে র্যাপ শুনতাম না। ওকে, তো একদিন হঠাৎ করে লিখতে দেন পোস্ট করে দিই আমি এমনি মোবাইলে ভিডিও করে, অ্যান্ড সেটা পাবলিক ভালো খায়। সো এইভাবেই হয়েছে। অ্যান্ড যখন আমি অ্যাপ্রিসিয়েশন পেলাম, তখন আমার মনে হলো না জিনিসটা তো ভালোই, বিকজ আমি মডেলিং করতাম। এত বেশি মডেলস, এত বেশি মেনটেন করতে হয়, এত বেশি কঠিন, ঠিক আছে। আর আমি খুব ফুডি, তো আমার পক্ষে খুবই ওটা বেশি চাপের হয়ে যাচ্ছিল। যত আমরা মানে তুই কেডিভার ব্যাপারটা বলছিস যে র্যাপ করা শুরু করলি, তত আমাদের যত আরো পেছন দিকে যেতে হচ্ছে। তুই মডেলিংটা বললি, আমি যদি আরো পেছন দিকে যাই, যে একদম কোয়েলের শুরুটা কোত্থেকে, মানে জলপাইগুড়িতেই বরাবর ছোট থেকে বড় হয়ে ওটা? হ্যাঁ, জলপাইগুড়ি থেকে ছোট থেকে বড় হয়ে ওটা বলবো না, বিকজ আমার ক্লাস 4 পর্যন্ত আমি আমার গ্রামের বাড়িতে থাকতাম, ময়নাগুড়ি। হ্যাঁ, উত্তরবঙ্গেই ওটা। সো তারপরে পড়াশোনার জন্য আমাদের শহরে শিফট হতে হয়, বাবার বিজনেস শিফট হয়ে যায় জলপাইগুড়ি। সো শিফট হতে হয়, দেন তারপরে কলেজের জন্য কলকাতা শিফট হতে হয়। আমি কলকাতা বলতে মানে কলকাতাতেই এসেছিলি? কলকাতা কোথায় ছিলিস তুই? কলকাতা দমদমে। দমদম। আর তোর কলেজ কোথায় ছিল? কলেজ কলকাতায় ছিল, বারাসাতে। তাহলে বারাসাতে কলেজ, সেখানেও আমি ধরে নিচ্ছি কলকাতার সব ঠাটবাট গুলো আছে, সব ইউ নো লাইক ইটস আ পশ এরিয়া, রাইট? নট অ্যাজ কুল অ্যাজ সাউথ কলকাতা, বাট ইউ নো হোয়াট। ওকে, কি করা যাবে? আর জলপাইগুড়ি থেকে এখানে এসে হাউ ওয়াজ দ্য চেঞ্জ? এত বড় শহরে এসেছি একটা স্মল টাউন থেকে, সো চ্যালেঞ্জিং ছিল আমার। আমি কিছু করতে এসেছিলাম শুরু থেকেই, মাথার মধ্যে এটা ছিল যে এখানে এসে শুধু পড়াশোনাটা আমি করবো না, বিকজ আমার এখানে আসার আরেকটা কারণ ছিল যে তখন আমি অ্যাক্টিং করতে চাইতাম। সো আচ্ছা, যখন তুই কলকাতায় এসেছিস তুই অলরেডি ইনটু মডেলিং? হ্যাঁ। ওকে, আমি ওখানে 2-3টে বিউটি কন্টেস্টে অ্যাওয়ার্ড জিতি জলপাইগুড়িতে, মানে নর্থ বেঙ্গলে, মিস হিমালয়া, জলপাইগুড়ি, সেরা সুন্দরী জলপাইগুড়ি। হাউ ওল্ড ওয়্যার ইউ দেন? মানে কবে? 2 বছর আগে। হ্যাঁ, 2 বছর আগে পর্যন্ত তখন মডেলিং করতাম। তখন তুই মডেলিং করছিস? আচ্ছা, তখন মডেলিং করতাম। লকডাউন পড়ার পরে তো ইউ থট অফ লাইক আচ্ছা মিউজিকটা ট্রাই করে দেখি না, ওটা হঠাৎ করে হয়ে গেছে। ওকে, হোয়াট ওয়াজ দ্য সং দ্যাট ইন্সপায়ার্ড ইউ? আমি এমনি একটা ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম যে একটা বাচ্চা, বাংলাদেশের একটা বাচ্চা ছেলে এমনি র্যাপ করছে, ঠিক আছে। আমার মনে হলো যে আমি লিখি, আর তখন আমার এগুলো কথা ক্যামেরায় বলতে হয় না, আমি তাও বলছি। সেটা হচ্ছে আমার ব্রেকআপ হয়েছিল, অ্যান্ড আমি খোলামেলা অত ঝগড়া করতে পারি না। যাই হোক, আমার মনে হলো যে ওকে একটা উত্তর দেওয়া উচিত একটু কুল ভাবে। ও শিট, আচ্ছা, রাইট। মানে ফেসবুকে হ্যাজ নামে তো লাভ নেই, এত বড় একটা টিডব্লিউ পোস্ট মারতে হবে, করে লাভ নেই। তার থেকে একটা গান বাজনা হলো, ভালো কথা। তাহলে সেটা হচ্ছে কেডিভার শুরু। আমি যদি আরেকটু এবার রনির কাছে যাই, তুই বললি যে তুই তবলা বাজাতি। তবলা বাজানোর পাশাপাশি আর কি বাজাতিস সেটা যদি বল। তবলাই বাজাতাম তখন। শুধু তবলা বাজাতিস? স্কুলে যেতিস? আচ্ছা, স্কুলের লাইফটা কিরকম ছিল? তুই এখন স্কুলে পড়াস, আর তুই তখন স্কুলে পড়তিস, তো ওয়ার ইউ পপুলার ইন স্কুল? না, আমি এমন একটা ছেলে ছিলাম যে মানে পড়াশোনাও খুব একটা ভালো ছিলাম না, তবলাতেও খুব একটা ভালো ছিলাম না। এবং জেনারেলি এরকম হয়, দেখবে যারা স্কুলে থাকে, যে স্টুডেন্টরা, খুব ভালো স্টুডেন্টদের স্যারেরা চেনে, খুব খারাপ স্টুডেন্টদের স্যারেরা চেনে। আমি মাঝখানে ছিলাম, আর কেউ চিনতো না। বুঝতে পেরেছি, আই ক্যান রিলেট বাই দ্য ওয়ে। সবাই চেনে তোকে মোটামুটি। সেটাই হচ্ছে আমার প্রশ্ন, মানে ওই রকম একটা মিডিওকার যেটা তুই বলছিস, সেখান থেকে হঠাৎ করে এত ফ্ল্যাশি একটা রনি, মানে এভরিওয়ান নোজ রন ই, এই যে এভলিউশনটা, এই জার্নিটা, হাউ ওয়াজ দিস জার্নি লাইক? হাউ ডিড ইউ গ্রো ইনটু দিস ক্যারেক্টার? বেসিক্যালি বলতে গেলে আমি, এটা অনেকে আমাদের সিনিয়ররা ডিনাই করে যে তারা পাঞ্জাবি হিপ হপ শোনেনি বা কিছু, তো আমায় ফাটিয়ে ইন্সপায়ার করেছে পাঞ্জাবি হিপ হপ সিন। ওকে, আমি সবার প্রথম র্যাপ শুনেছিলাম কমার্শিয়াল ভাবে, ব্রাউন রং, ঠিক আছে। তো সেটা শুনে আমার মনে হয়েছিল, আমি তখন বাড়িতে আমার মাকে বলতাম যে মা, এই গানের মাঝখানে যে র্যাপ তখন বলতাম না, আমি বলতাম গানের মাঝখানে যে কবিতাগুলো হচ্ছে, আমি স্কুল শেষ হওয়ার পর এগুলো শিখবো। ওকে, তখন তবলার ক্লাস চলতো সপ্তাহে একদিন, আর বাকি দিন টিউশন ফিউশন থাকতো। কোন ক্লাস তোর? তখন আমি 9-10 এরকম হবে। ওকে, মাধ্যমিক সামনে চলছে। হ্যাঁ। তো আমি বলেছি যে স্কুল শেষ হবে, অ্যাটলিস্ট মাধ্যমিক শেষ হবে, তারপর শিখবো।
তো মাধ্যমিক শেষ হলো, আমি স্কুলে না তখন ওই রাফতার এদের র্যাপগুলো মুখস্থ করে করতাম টিফিন টাইমে। আমার কিছু বন্ধু ছিল, ওরাও করতো আমার সাথে সাথে, খুব ভাইব দিত আমাকে, আমার ভালো লাগতো যে ভাই এটা শোনা শোনা ভাই, ওরকম টাইপের। তো তার মানে তখন তুই আর ওই মিডিওকার ক্যারেক্টারটা নেই, অলরেডি ইউ আর গেটিং ইনটু দ্য লাইমলাইট। দ্যাটস হোয়াট স্টুডেন্টদের মধ্যে, রাইট? ঠিক আছে, নিজের সেকশনে একদম। But you grew out your shell, মানে তখন আর নিজেকে ওরকম আটকে খোলসের বাইরে একটু বেরিয়েছি। ওকে। তো তারপর যখন আমার মাধ্যমিক শেষ হলো, আমি অন্য একটা স্কুলে গেলাম। সোয়াগ মেলা দেশি শুনেছিলাম অনেকদিন আগেই, ওকে। তখন থেকে আমি অল্প অল্প লেখা শুরু করি। তো এবং সেই লেখার খাতাটা আমার সাথে আমার ব্যাগে থাকতো, বাড়িতে দেখাতাম না আমি। তো কারণ একটা থাকেই, যতক্ষণ না তোমার সিকিউর হচ্ছে ফিউচারটা, বাড়ির লোক ভাববে যে ভাই এত কিছু করছে, পড়াশোনাটা তো একদম, পড়াশোনাটা বাদ দিয়ে সবকিছু করতে। উচ্চ মাধ্যমিক গেল মানে ভাই শেষ, মানে ও পড়াশোনার খাতাতেই ওইসব লিখছে। হ্যাঁ, তো থাকতো খাতাটা কি ওই জন্য কিনেছি নাকি? সেই তো কোনোভাবে এক বন্ধু ফিগার আউট করে ফেলে খাতাটা। তখন থেকে আমার ডিউটি ছিল রোজ ওদেরকে নতুন একটা করে নিজের লেখা। তো আমি লেখা স্টার্ট করি, করতে করতে ব্যাপারটা দেখলাম যে ওদের খুব ভালো লাগছে। আস্তে আস্তে আমার সেকশনের বাইরের লোকেরাও আসছে শুনতে, তো ওরা বললো যে ভাই তুই এটা কর। আমি বললাম যে আমার এটা করতে হবে, আমি চাইছি। তো আমার তখন ফোন ছিল না, বাড়িতে কন্ডিশন ছিল যতদিন না কলেজ যাবো ফোন পাবো না। তো আমার বাড়িতে একটা ছোট্ট জাভা ফোন ছিল, স্মার্ট নয় খুব একটাও, আনস্মার্ট, বাট ওয়ার্ক ফর মি। তো আমি গুগল করলাম কোথায় শেখানো হয় ইত্যাদি ইত্যাদি, কোথাও পেলাম না, বাট একটা ডিজে ইনস্টিটিউট পেলাম নাম্বার। আমি ভাবলাম ওখানে শেখানো হয় হয়তো, ওনাকে কল করলাম, বললাম আই নিড এ প্ল্যাটফর্ম। তো উনি আমার ডাকলেন। ওখানে গিয়ে আমার একটা যেটা ভালো হয়েছে, মিউজিক প্রোডাকশনের আইডিয়াটা এসছে। আমি আগে জানতাম না যে একটা কম্পিউটারে বসে মিউজিক বানানো যায়। আমি ভাবতাম দামি দামি ইনস্ট্রুমেন্ট দরকার হয়, একটা হলে হবে না, সব রকম ইনস্ট্রুমেন্ট লাগবে। তো দেখলাম ওদিক থেকে একটুখানি শর্ট আছে। এখানে আমি একটা কথা বলে রাখি, মানে আমি যবে থেকে রনিকে চিনি, রনির সাথে আমার প্রথম যখন দেখা, ও আমাকে দেখিয়েছিল ফোনে মিউজিক বানায়, জাস্ট ফোনে পরপর মিউজিক বানিয়ে যাচ্ছে, ওখানেই পুরো গান বানিয়ে ফেলছে। আই ওয়াজ লাইক রিয়েলি ব্লোন অ্যাওয়ে উইথ দ্য ফ্যাক্ট। এন্ড বল তুই তারপর। হ্যাঁ, মাস্তুত দাদা আমাকে একটা ফোন গিফট করে খুশি হয়ে, তো সেটা আমার খুব কাজে লেগেছে। তো আমি তখন ফিগার আউট করার চেষ্টা করি, আমি তখন কম্পিউটার বা ল্যাপটপ পাইনি। তো আমি দেখলাম যে ভাই যেটা আছে সেটা দিয়ে কাজ চালানো যায়। টুকটাক অ্যাপ নামিয়েছিলাম, লুপ পড়া অনেক থাকে না, লুপ স্টেশন ইত্যাদি। তো আমি দেখলাম মতো হচ্ছে না ভাই, অন্যের মিউজিক বানানো জাস্ট পরপর বাজিয়ে যাচ্ছে, মজা পাচ্ছি না, আমার কিছু চাই নিজের। তো তারপর আমি খোঁজা শুরু করলাম, তো পেলাম একটা অ্যাপ ফোনে মিউজিক বানানোর, নামটা রাখছি না সরি, কারণ ক্র্যাক ইউজ করি ভাই, ইউটিউব টিউটোরিয়াল দেখা স্টার্ট করি, সেরকম ভাবে শুরু করলাম। তারপর আমার একদিন চোখে পড়লো, সিদার গান আমি অনেকদিন আগে শুনেছি, বাট সাইফার প্রজেক্ট ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার ছিল না। তো আমি তারপর তোমায় টেক্সট করলাম যে দাদা আমি সাইফার প্রজেক্টে জয়েন করতে চাই। আমিও তোকে টেক্সট করেছিলাম ফেসবুকে, সবাই সিদাকে টেক্সট করে, ভাই কলকাতার আসছেন এরকম কেউ নেই, অন্য কাউকে টেক্সট করে গেছে। আমাকে একজন বাংলাদেশের এক বন্ধু আমাকে ওর কথা বলেছিল, যে তখন আমি মাত্রই শুরু করেছি, এক সপ্তাহ হয়নি, বুঝছিস তো, আমার দুটো গান বেশ শেয়ার ফেয়ার হয়েছিল, আমি খুব খুশি। তখন আমাকে একটা ছেলে বললো যে এই ছেলেটার গানটা শোনো, দুটো লিঙ্ক পাঠিয়েছিল আমাকে। ঠিক আছে, আমি শুনে পাগল হয়ে গেছিলাম। তারপরে ওকে আমি টেক্সট করি। দেখছি তো, এখন তো দেখছি সবার সামনে বসে পড়েছে রনি, সবার সামনে কেডিভা, এটা একটা অন্য ক্যারেক্টার হয়ে উঠেছে কিন্তু সবার সামনে। এবং এই জার্নিটার গল্প আমরা একটু আধটু শুনলাম, আরো আমরা ব্যাকট্র্যাক করবো, অনেকবার অনেক জায়গার কথা শুনতে পেলাম, পাঞ্জাব শুনলাম, বাংলাদেশ শুনলাম, আই এম শিওর আরো অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে আরো অনেক কিছু জানবো। ফিরে আসছি।